আসসালামু আলাইকুম দর্শক, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন মজাদার একটা খুব ভালো ফ্লেভারে বাসায় তৈরি করে খাওয়া যায় খুব সহজে সেরকম একটা নাস্তার ভিডিও নিয়ে। আশা করি আমার ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বাসায় তৈরি করে খাওয়ার স্বাদ অতুলনীয়। দোকান থেকে না কিনে বাসায় তৈরি করব আমরা, খুব সহজে হয়ে যাবে এটা। সামান্য লবণ আর একটু তেলের সাহায্যে পানি দিয়ে ময়দাটা মেখে নেব। মেখে খামিরটা ঘুরে রাখবো পলি ব্যাগের সাহায্যে। যতক্ষণ খামিরটা ঘুরে রাখবো ততক্ষণ এর মধ্যে আমি ডালটা কিভাবে ড্রো রেডি করব সেটা দেখাবো। পেঁয়াজ কুচি করে নেব, সামান্য হলুদ, সামান্য মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ, এসব নিয়ে চলে যাব চুলায়। কড়াইতে তেল বসিয়ে দিব। ডালগুলা অল্প পানি দিয়ে ফুটাবো, এই জন্য আগে তেলে দিয়ে দিব। পেঁয়াজ লাল বাদামিচে হয়ে গেলে এর মধ্যে ডালগুলা মরিচ মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু গরম পানি দিয়ে ঘুরে রাখবো কিছুক্ষণ। তারপর ঘন ঘন নাড়াচাড়া করতে করতে ডালটা গলে যাবে। তারপর এরকম ড্রো রেডি হয়ে যাবে। এর মধ্যে খামিরটাও নরম হয়ে গেছে, দেখুন দেখতে অনেক তুলতুলে নরম হয়ে গেছে খামিরটা। এটা আমরা গুলি পাকিয়ে নিব, তারপর পুরি আকারে বেলে নেব। ছোট ছোট রুটির মতো করে চাইজ বেলে নেব। বেলার পর এটা মাঝখানে একটু করে ডাল দেব। ডালটা একটু মিশিয়ে দিতে হবে, দলা হয়ে থাকতে হবে না। চামচের সাহায্যে বা হাতের সাহায্যে ডালটাকে আপনারা ছড়িয়ে দিবেন। তারপর এটাকে গুলি পাকিয়ে নেবেন। পরোটার মতো করেও গুলি পাকাতে পারেন, গোল করেও পাকাতে পারেন। যেহেতু এটা ডাল পুরি হবে, গোল করেই পাকিয়ে নেবেন। তারপর সামান্য সামান্য ময়দা দিয়ে এটাকে পুরির আকারে বেলে নেবেন সবগুলা। এই পুরিগুলো আপনি বাসায় সংরক্ষণ করেও রাখতে পারেন, অনেক দিন থাকে। পেপার বা কাগজ, পলিথিন এসবের সাহায্যে আপনি একটার উপর একটা দিয়ে পুরিগুলা অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারেন। আপনার যখন খেতে ইচ্ছে করবে তখন দুটা নামিয়ে গরম তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে নাস্তা, ঝামেলা ছাড়া। সাদা তেলে ভেজে নিব সবগুলো পুরি। ফুলকো ফুলকো হবে, দেখলেই খেতে ইচ্ছে করতেছে। দেখতেও অনেক সুন্দর হয়, কালারটা হবে বাদামি বাদামি, অনেক সুন্দর হবে। ভিতরে ডালটা থাকবে। এই পুরিটা আপনি সালাদ দিয়ে পরিবেশন করতে পারেন, আবার যে কোনো আচার টক জিনিস দিয়ে পরিবেশন করতে পারেন। চাইলে আপনি সস দিয়েও খেতে পারেন। আমি এখানে সস সালাদ দিয়ে সাজিয়ে নিয়েছি, আপনারা আপনাদের চাহিদা মতো সাজিয়ে নেবেন। চাহিদা মতো সাজিয়ে নেবেন। কোনো কিছু ছাড়াইও খাওয়া যায় এই পুরিটা। দেখুন হয়ে গেল, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে। আপনারা বাসায় অবশ্যই এরকম করে নাস্তা তৈরি করে নেবেন। খুব সহজ, এতে কোনো ঝামেলা নেই। আপনি যদি মচমচে খেতে চান তাহলে পুরিটাকে উল্টে পাল্টে মচমচে করে নেবেন। আর যদি মচমচে না খেতে চান তাহলে একবার উল্টাতেই নিয়ে ফেলতে পারবেন। এখানে আমি শসা আর গাজর দিয়ে সালাদ করেছি, তার সাথে টমেটোর সস দিয়েছি। এসব দিয়ে পরিবেশন করুন, ঝটপট নাস্তা। দেখুন অনেক সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো, একটার সাথে একটা লাগতেছে না, দোনো পাশেই ফুলেছে।